আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো বরাবরের মতোই সবাইকে আমার সালাম, প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এখানে গরুর মাংসটা 5.5 কেজির একটু মনে হয় বেশি, মানে 5.5 কেজি এরকম আর কি। তো যাই হোক, এটা আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এটা হলো সলিড মাংস, এটা হলো চর্বিযুক্ত মাংস, এটা হলো হাড়সহ মাংস। তো হাড়সহ মাংসটা আসলে আমি বুটের ডাল দিয়ে অলরেডি এই চ্যানেলে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজকে যেটা করবো এটা হলো চর্বিসহ মাংস, এটা হলো ভাজা মাংস হবে। তো এটা হলো সামান্য আদা রসুন বাটা আর কাঁচা পাকা মরিচটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া মরিচটা দেবেন, হলুদ আর একটু লবণ। এটাতে খুব বেশি মশলা কিন্তু দেয়া যাবে না, কারণ এটা যেহেতু ভাজা মাংস হবে, এটা কিন্তু নিচে থেকে লেগে লেগে আসবে বেশি মশলা দিলে পুড়ে পুড়ে আসবে। তো এটা লং প্রসেসের রান্না, তো প্রতিদিন একটু করে ভেজে নিতে হবে। এটা গত সপ্তাহে করা ছিল, তো আমি গতকালকে একটা চ্যানেলে শেয়ার করেছি আর আজকে এই চ্যানেলে করছি। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের খেতে খেতে এতটুকুতে এসেছে। তো এটা যেদিন ফাইনালি খাওয়া হবে বা যখন খাওয়ার মতো উপযুক্ত হয়ে আসবে, তো নামানোর 5-7 মিনিট আগে এরকম কয়েক টুকরা রসুন কোয়া, আর এটা হলো গরম মশলার গুঁড়া, আর পেঁয়াজ বেরেস্তা, আর হলে যে শুকনো মরিচ অপশনাল, দিতেই হবে এমন কোনো কথা নেই। ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। আমরা যারা পুরাতন গৃহিণী আমরা তো জানি, আর নতুন যারা তাদের উদ্দেশ্যে এটা কিন্তু বেশি জালে ভাজা যাবে না। ধিম জালে প্রতিদিন একটু একটু করে 4 থেকে 5 দিন ভেজে নিতে হবে, নয়তো ভিতরে যে জুসি ভাবটা ওটা থাকবে না, এটা চলে যাবে। তো এটা এভাবে কিন্তু আগেকার দিনের আমাদের নানি দাদিদের সময় তো আর ফ্রিজ ছিল না, তো তারা কিন্তু সামান্য হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে বা মরিচ দিয়ে এটা তারা জ্বালিয়ে রাখতো। পরে বিভিন্ন রকম রান্নায় তারা এটা ব্যবহার করতো, ঝুরা মাংস, ভাজা মাংস। আগের দিনে কিন্তু এভাবেই মাংসটাকে সংরক্ষণ করা হতো। তো যাই হোক, আমরা যারা পুরনো গৃহিণী তারা তো জানি, এটা আসলে নতুনদের উদ্দেশ্যেই। আর এটা যে ভিতরে কতটা নরম আমি তো দেখালাম, আপনারা তো দেখলেনই যে ভিতরে জুসি ভাবটা কতটুকু আছে। তো অবশ্যই এটা চর্বিযুক্ত মাংস সহ করতে হবে, নয়তো অরিজিনাল যে টেস্টটা এটা কিন্তু পাওয়া যাবে না। আবার অনেক সময় অনেকে বুঝতে পারে না, শুধু সলিড মাংস নেয়। তো এই যে দেখুন কতটা নরম। তো শুধু সলিড মাংসটা কিন্তু ইটের মতো শক্ত হয়, খাওয়া যায় না, মানে রাবারি টাইপের হয়, একদমই ভালো লাগে না খেতে। কেমন জানি মানে নারিকেলের গায়ের যে ওটাকে কি বলে, ছোবড়া নাকি, এটার মতো লাগে খেতে। তো চর্বি সহ নেবেন, তাতে কিন্তু খেতে মজাদার হবে। তো যাই হোক, আসলে আমি রান্নায় পারদর্শী না, আমি জাস্ট শেয়ার করি আপনাদের সাথে যে আমি যেভাবে করি, কারণ এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়। তো যাই হোক, আমার আজকে ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই। তো সামনে যেহেতু আর 1 সপ্তাহ আছে ঈদের, যদি ভালো লাগে আপনারা এভাবে করে নিতে পারেন।